প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৬৫ নং পেজের হাজার বছর পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে। নানান ধারার মানুষের মিলন পরিশ্রমের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময়। চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগঠনের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি। তাহলে চলো আমরা এই ৬৫ পেজের এই প্রতিবেদনটি দেখে নেই। এই হচ্ছে প্রতিবেদন। এখানে তারিখ লিখবে, তোমরা যেদিন প্রতিবেদনটি লিখবে সেই দিনের তারিখ দিয়ে দিবে। 15 জুন 2024 আমি এখানে দিয়েছি। শ্রেণী শিক্ষক ক উচ্চ বিদ্যালয়, এই জায়গাতে তোমাদের স্কুলের নাম দিয়ে নিবে। বিষয় বাংলা অঞ্চলের মানুষের অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবন করে বিভিন্ন ভাষাগোষ্ঠীর দেহগঠনের মানুষের নাম চিহ্নিত করে প্রতিবেদন। জনাব, আপনার নির্দেশনা এবং সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্য নিয়ে আমার তৈরি প্রতিবেদনটি উপস্থাপন করছি। বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠীর দেহগঠনের মানুষের নাম চিহ্নিতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লিখেছি অস্ট্রিক। তোমরা অস্ট্রিক সম্পর্কে এই কথাগুলো লিখবে। বাংলার আদি অধিবাসীদের ভাষাকে অস্ট্রিক বলা হয়। অস্ট্রিক মূলত একটি জাতি হিসেবে এদের বলা হয় নিষাদ। অস্ট্রিক ভাষাগোষ্ঠীর সঙ্গে দ্রাবিড় আর্য প্রভৃতি জাতীয় মিশে বাঙালি জাতি গড়ে ওঠে। তারপরে লেখো দ্রাবিড় লিখেছি। দ্রাবিড় ভারতীয় উপমহাদেশের একটি জনগোষ্ঠী যারা প্রাচীন দ্রাবিড় ভাষায় কথা বলে। প্রায় 4000 বছর আগে থেকে এই ভাষাভাষী মানুষ এই অঞ্চলে বাস করে আসছে। ধারণা করা যায় এরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার রূপকার ছিলেন। দ্রাবিড়দের আদি বাসস্থান ছিল চীনের গোবি মরুভূমিতে। এরপরে লিখেছি আর্য। আর্য জাতি হলো একটি অপ্রচলিত ঐতিহাসিক জাতি ধারণা যা 19 শতকের শেষের দিকে ইন্দো ইউরোপীয় ঐতিহ্যের লোকদের জাতিগত গোষ্ঠী হিসেবে বর্ণনা করার জন্য উদ্ভূত হয়েছিল। হরপ্পা সভ্যতার আবিষ্কারের পরে দেশীয় তত্ত্বটি ধীরে ধীরে মজবুত হতে শুরু করলো, কারণ এটি বৈদেশিক সভ্যতার থেকেও প্রাচীন। এই তত্ত্ব অনুসারে আর্যরা সম্পূর্ণ ভারতীয় এবং সিন্ধু সভ্যতার আসলে বৈদিক সভ্যতার একটি প্রাচীন সংস্করণ। চতুর্বেদ সহস্র খ্রিস্টাব্দের থেকেও প্রাচীন উত্তর ইন্দো ইউরোপীয় অংশ এবং দক্ষিণের দ্রাবিড় অংশের মধ্যে কোনো পার্থক্য নেই এবং ইন্দো ইউরোপীয় ভাষাগুলির বর্তমান বাসস্থান ভারত থেকে উদ্ভূত হয়েছিল। এ ধারণাগুলি পুরাণ, মহাভারত এবং রামায়ণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, কারণ এই গ্রন্থগুলি তৎকালীন দেশীয় রাজাদের নাম এবং তাদের বংশতালিকা দেওয়া আছে। তারপরে তোমরা লিখবে প্রতিবেদকের নাম। এখানে আমি লিখেছি শাহিন আহমেদ, তোমরা অবশ্যই তোমাদের নিজ নামটি লিখে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের 65 নং পেজের প্রতিবেদনের কাজটি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।